মাংসগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। আমি বিরিয়ানি রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি কিভাবে বিরিয়ানি রান্না করছি আপনারা দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে রেখে দিবেন, যাতে আপনারা আমার ভিডিওটা দেখে দেখে রান্না করতে পারেন। ধোয়া মাংসগুলো একটি ডেকচিতে নিয়ে নিলাম। এবার সব উপকরণ মশলা একটি একটি করে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি রসুন বাটা, এখন দিয়ে দিচ্ছি জয়িত্রী জয়ফল বাটা, এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, এখন দিয়ে দিব দই। মোট এখানে 500 গ্রামের মতো দই আছে। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস, এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। আমি বিরিয়ানির মশলা এটা ইউজ করতেছি। তো এখানে 2 প্যাকেট দিব। এখন মেরিনেট করব যে 1.5 প্যাকেট দিয়ে, আর আধা প্যাকেট দিব যে ভাতের সাথে। এটা হচ্ছে রাঁধুনি বিরিয়ানি মশলা, দেখতে পাচ্ছেন। এখন দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে 2 কেজি মাংস মেরিনেট করব, 2 কেজি চাল দিব। মোট 2 কেজি চাল আর 2 কেজি মাংস, 4 কেজি হবে আর কি রান্না। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। বেশি দিব না, একটু করে দিব, মেরিনেট করব তো তাই। এখন সুন্দর করে মেখে পুরো মশলাগুলো মাংসের সাথে মিশিয়ে দিব। বিসমিল্লাহ বলে চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ, কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে এসছে, এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি এখানে কয়েকটি গোটা গরম মশলা নিয়েছি জিরা, লবঙ্গ, সাদা এলাচ, গোলমরিচ, তেজপাতা, দারুচিনি, 2টো কালো বড় এলাচ। এখন তেল গরম হয়ে এসছে, দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এবার পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। এভাবে মাংসগুলো মেরিনেট করে নরমাল ফ্রিজে রাখলে বিরিয়ানিটা অনেক স্বাদ হয়। দেখতে পাচ্ছেন, আমি সারা রাত নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। মশলাগুলো ভালো করে মাংসের সাথে মিশে গেছে, এতে মাংস নরমও হয়ে গেছে, সিদ্ধ তাড়াতাড়িও হবে। তাই আপনাদের হাতে সময় থাকলে সারা রাত এভাবে মাংসগুলো ফ্রিজে রেখে দিবেন। এই তো ভালো করে ভেজে নিলাম। এখন দিয়ে দিব মাংস। ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ডেকচিটি ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। মাংসগুলো সিদ্ধ হবে তাই। এদিকে আমি মাংস হওয়া পর্যন্ত চালগুলো ধুয়ে পানি জড়িয়ে রাখবো। ভালো করে ধুয়ে নেব। এখানে 2 কেজি চাল আছে,
2 কেজি চালের সাথে আমি 2 কেজি মাংস রান্না করব। 2 কেজি মাংসের সাথে 2 কেজি চাল। আমি কিন্তু সিদ্ধ চাল দিয়ে এই বিরিয়ানিটা রান্না করছি। আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে বিরিয়ানিটা রান্না করলাম। 10 মিনিটের জন্য আমি এই চালগুলো ভিজিয়ে রাখবো। তারপর মাংস না হওয়া পর্যন্ত চালগুলো পানি ঝরিয়ে রাখবো। এই তো এখন পানি ঝরিয়ে নিচ্ছি। আমি বাদামগুলো ব্লেন্ডার করে নিব। আমি বাদাম 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি পোস্তদানা। একে কেমন হলো দেখতে পাচ্ছেন। এখন আমি বাদাম আর পোস্তদানা বাটা দিয়ে দিব। আগে দিতে পারতাম, আগে দিলে ডেক্সির মধ্যে লেগে যায়, তাই দিলাম না, এখন দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরো 10 মিনিট রান্না করব। দেখি কি অবস্থা। আমার মাংস রান্না করা শেষ। এখন ভাত বসিয়ে দিব। এখন বসিয়ে দিব বিরিয়ানির জন্য ডেকচি। দিচ্ছি সরিষার তেল। এবার দিয়ে দিচ্ছি একটু ঘি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার ভালো করে ভেজে নেব। দিচ্ছি আলু। আলুগুলো ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি গাজর। এবার আলু আর গাজর একসাথে ভেজে নেব। আলু আর গাজর ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব চালগুলো। চালগুলো ভাজা হয়ে গেছে। এখন মাংসগুলো ঢেলে দিব। মাংসগুলো ঢেলে দিচ্ছি। ভালো করে চালের সাথে মিশিয়ে নিচ্ছি মাংসগুলো। এখন দুধগুলো দিয়ে দিব। দিয়ে দিব গরম পানি পরিমাণ মতো। দিয়ে দিলাম গরম পানি। দিয়ে দিচ্ছি লেবুর রস এবং লেবুর কয়েকটি খোসা, এতে ভালো ঘ্রাণ আসে। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এবার দিয়ে দিব কিশমিশ। কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। দিচ্ছি লবণ। দিয়ে দিব একটু চিনি। এটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলেও না দিতে পারেন। আমি একটু স্বাদের জন্য দিচ্ছি। এবার দিব উপর থেকে ধনিয়া কুচি। বেশি দিব না, অল্প দিব। এবার আমি দমে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। আমার রান্না করা শেষ। দেখতে পাচ্ছেন কি অবস্থা।
নিয়ে নিচ্ছি প্লেটে। বাহ গরম।